নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আগে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে যে 570 বছর পর্যন্ত এই দুনিয়া নবী শূন্য আছিল, পয়গাম্বর হল আসলা না। সেই জামানাত মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল যে কারণে গিয়া সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি হিসাবে বিবেচিত হয়ে গেছিল নারী সমাজ, মহিলা জাতি। কারণ সব জাতির কিছুটা হইলেও তারতম্য ঠিক আছিল, কিন্তু মহিলা জাতির কোনো অস্তিত্ব রয়েছিল না। আমার বন্ধু হল কোনোদিন মক্কা শরীফ গেলে, মক্কা শরীফের 81 নম্বর গেইটও আমার এবার তোর বাম দিকে বর্তমানে যেগুলাত নতুন হেরেম করছে, ওখানটাতে একটা ব্রিজ আছে একটু দূরে, যেন্তনে আয়সা মসজিদের গাড়িতে আমরা উঠি সাধারণত। ওখানে একটা ছোট্ট কবরিস্তান আছে। যদি পুরানা কোনো আরবি বা এলাকার কোনো মানুষের লগে পরিচিত থাকেন, জিকাইলে দেখাইয়া দিব। এখন পর্যন্ত এই কবরিস্তানের মাঝে সেই সব মা বই নকলর কবর যারারে জীবন্ত তারার বাবা হলে বাইয়াইতে হত্যা করিয়া জীবন্ত কবর দিলাইত। কি তার লাগি বলে এক সময় নারী জাতির অস্তিত্ব এত খারাপ হয়েছিল, আমার বোন যুবতী বোন, আমার মেয়ে যুবতী মেয়ে, আমার স্ত্রী একজন যুবতী স্ত্রী বা একজন প্রাপ্তবয়স্ক মহিলা রাস্তাবাদী বার হইছে, তার ইজ্জতের কোনো দাম আছে না। বাপর সামনে, মার সামনে, ভাইয়ের সামনে, স্বামীর সামনে, শত শত মানুষের সামনে হিংস্র জানোয়ারের মতো একটা মহিলার ইজ্জতের উপরে হামলা করা হইত। না মানুষের সকল লজ্জা আছিল, না মানুষের সামাজিক কোন লজ্জা আছিল, কোন জাতের লজ্জা বোধ করতো না। নাউজুবিল্লাহ। একদিকে আছিল চুরি ডাকাতি রাহাজানি অপহরণ ধর্ষণ দুনিয়ার সবটা, অন্যদিকে নারী জাতির এলিয়ে একটা তামাশা শুরু হয়েছিল, খেল তামাশা। 1 মিনিট, 1 দিন আগে, 1 ঘন্টা, 1 দিন আগে একজন মহিলার ইচ্ছা মতো সুন্দর লাগছে, মহিলাটারে নিজের সঙ্গী বানাইছে, হক বাজার তনে খরিদ করিয়া আনছে, না হয় জোরপূর্বক আনছে, না হয় বিয়ার মাধ্যমে আনছে। 1 ঘন্টা, 1 দিন, 1-2 দিন বাদে যেদিন তার মন চাইছে ময়লা আবর্জনার মতো চুড়িয়া অর্থাৎ বিদায় করে দিলাইছে। এত খারাপ পর্যায়ে নারী জাতির ইজ্জত কে পৌঁছে। তখন কোন সময় জ্ঞানী গুণীজন হলে চিন্তা করছিল যে ই নারী জাতির কারণে তো বাপ হইয়া মেয়ের কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ রয়েছে না, ভাই হইয়া বোনের কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ নাই। এমন পর্যায়ে নাউজুবিল্লাহ, 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 এমন পর্যায়ে গেছিল আপন ছেলে তার মার সাথে জিনার কাজে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। আপন ভাই বোনের সাথে জিনার কাজে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট হয়েছিল নারী জাতির ইজ্জত রেলিয়া মানুষে টানাটানি। তখন করে জ্ঞানী গুণীজনে চিন্তা করে দেখছে কিতা আর এই সমাজের নারীর বাপ হইবারও দরকার নাই, নারীর ভাই হইবারও দরকার নাই, নারীর স্বামী হইবারও দরকার নাই। এক কথায় নারীর কোন অভিভাবক আমার পরিচয় আমার থাকতো না। নাউজুবিল্লাহ। আমি অমুকর ভাই, এই মহিলাটার ভাই, আমি আর আমার বোনের নির্যাতনের খবর আমার কাছে আইতো, লজ্জায় মুখ দেখাইতাম পারতাম না। অতএব আমার বোনের দরকার নাই, আমার মেয়ে অমুক জায়গাত আমার মেয়ে দর্শিত হয়েছে, সমাজে মুখ দেখাইতাম পারতাম না, আমার বাবার দরকার নাই। তখন অনিচ্ছায় নাই, স্বইচ্ছায় যখন কোনো গরম মেয়ে সন্তান জন্ম নিত, তখন তারা নিজেরা বাপ হইয়া নিজের মেয়ে হলরে জীবন্ত কবর দিলাইত। আল্লাহ আস্তে জুড়ে হইল না। মেয়ে হলরে কিতা করতো? পাতকা মেয়ে হলরে জীবন্ত কবর দিলাইত। আমি প্রায় জায়গাত না, আমি হয়তো 2-4 বছর বেশি কইছিলাম, নাহলে কইছি আমি কোন জায়গাত, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যে তার মেয়েটার কথা শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচার করুন, প্রকাশ করুন। এক পর্যায়ে তাই খান্দই না কইনি, রাসূলুল্লাহ আমি তো আমার নিজের মেয়েটারে হত্যা করছি, আল্লাহ কি আমারে মাফ করে দিব? যে বিভীষিকাময় দৃশ্য, যে একজন বাবা ইয়া মারে নিজের মেয়েরে কিভাবে হত্যা করুন,
খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা উনিয়া মর্মাহত হইছে। আমার ভাই হল বন্ধু হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বাদে আল্লাহর হাবিবর শান আল্লাহ যেই দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কারিমা যখন নবীর শান নাজিল হইল, গুনাহগার মানুষের ক্ষমার একটা ঘোষণা আল্লাহ যখন দিয়া দিলা, বন্দা যত বড় গুনাহগার হস না কেনে আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইস না। আরে গোলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেনে আল্লাহর দরবার তনে নিরাশ হইও না। যখন এই ঘোষণাটা নবীর মাধ্যমে জগৎবাসীর লাগিয়া আইল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে খড়া হই যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা মা আপনার উপরে উৎসর্গ কেন নবী গো? আপনি কুরআন শরীফের আয়াত কারিমা পড়িয়া উনাইছেন, যত বড় গুনাহগার মানুষ হয় না কেন আল্লাহর দরবার তনে নিরাশ হইত না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। ওগো নবীজি, আমার মতো গুনাহগার, আমার মতো মানুষকে কি আল্লাহ মাফ করে দিবা নি? এই বিষয়টা তো আমার অন্তরটারে খুব ঝাঁঝাইয়া তুলে। নবীজি জিকেন আমার সাহাবী, কি কারণে কথা কও? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীজি শুনেন যে আমার এই ঘটনাটা, আপনি নবী হইতে পারবা যে আল্লাহ আমার মতো পাপীরে কি মাফ করিয়া দিবানি? হুজুর, আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ আসলাম। আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি ছাড়িয়া দেশ ছাড়িয়া যখন আমি অন্যত্র রওনা দিতাম, লম্বা সফর করতাম। এক সময় আমার বিবি গর্ভবতী, বিবির পেটের মাঝে বাচ্চা রাখি আমি সফরের উদ্দেশ্য করলাম। বিদায় বেলায় আমি আমার বিবির নিকটে খান্দা টাঙিয়া কইলাম, বিবিরে, আমি সফরের আলোতে বার হই আর অনেক দূরে যাইরাম, হয়তো আমি কিছুদিনের ভিতরে আইতে পারি, আবার দেরি হইতে পারে। বিবি, তুমি গর্ভবতী, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে। তুমি তো জানো বিবি, এই সমাজের মাঝে নারী জাতি বড় কলঙ্কর জাতি হইছে। যদি রে বিবি আমার তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, আমার যে সন্তানটা যদি ছেলে সন্তান হইয়া থাকে, তাইলে তারে তুমি লালন পালন করিও, সুশিক্ষা শিক্ষিত করিও। আর যদি মেয়ে সন্তান হইয়া থাকে, তাইলে বিবিরে সমাজের মানুষে হুনার আগে গোলা টিপা দিয়া হত্যা করিয়া তারে জীবন্ত অথবা জীবন্ত তারে কবর দিয়া মাটি চাপা দিয়া হত্যা করিলাইও। হুজুর, আমি আমার বিবির গেছে এই কথা গাল কইয়া আমি সফরের উদ্দেশ্যে বার হই গেলাম। একদিন দুই দিন করি করি প্রায় 6টা বছর আমি সফরের হালত কাটাইছি। নবীজির সাহাবী নবীর নবীজি 6টা বছর আমি সফরের হালত কাটাই লিছি। 6 বছর বাদে আমি ফিরিয়া যখন বাড়িতে আইলাম, আমার বিবির সাথে সাক্ষাৎ দেখা হইল। আমার বিবি আমার কুশল বিনিময় করলাম, একজনে আর একজনে খবর লইলাম কিভাবে জিন্দগি চলের। এমত অবস্থা আমার বিবির সাথে আমি ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান দেখলাম। নবী গো, জাহিলিয়তের ঘুর অন্ধকার মাথার মাঝে ঘুর ফাঁকায় নারী সমাজ কলঙ্কর জাতি হিসাবে চিহ্নিত। এমত অবস্থায় আমার বিবির সাথে ছোট্ট ফুটফুটে চান্দর মতো চেহারা মেয়ে দেখি আমি অবাক হইলাম। আরে বিবি, ও বিবি, এই বাচ্চাটা কার? নিশ্চয় এই বাচ্চাটা আমার না, অন্য কোনো সন্তান, অন্য কোনো মানুষের মেয়ে হইব। আমার বিবি কোনো কথা কইন না। ওগো নবীজি, শেষ পর্যন্ত আমার বিবি জবান খুলিয়া কইলে, স্বামী আমার,
আপনি সফর হালত যাইবার সময় যে আমার গর্ভবতী রাখিয়া গেছলা, আমার গর্ভতলে যে সন্তানটা জন্ম নিছে, এই সন্তানটা ছেলে সন্তান না হইয়া মেয়ে সন্তান হইছে। আর এই মেয়েটার জন্ম নেওয়ার পরে মেয়ের চেহারাটা এত সুন্দর আমার কাছে লাগলো, বাধ্য এই মেয়ের চেহারা দেখি আমি মায় তারে আদর করি একটা নাম দিলাম জামিলা। জামিলুন অর্থ সুন্দর, আমি জামিলা নাম দিলাম। আপনি ফাঁসে নাই, আপন জল খেও নাই, বাধ্য এই মেয়েটারে আমি লালন পালন করি, কারণ সব কিছুর উপরে তো এই মেয়েটা আমার গর্বের। মা হইয়া মেয়েটারে কিভাবে হত্যা করি, আমি আমার মেয়েটারে হত্যা করার পরিবর্তে আমি আদর করিয়া লালন পালন করি। নবী গই হতাগান উনার লগে লগে আমি বুঝলাম যেন আমার মাথার মাঝে রক্তচাপ দিছে। আমি বুঝলাম আমার শরীরটা যেমন খেমল করছে, কারণ 2 দিন পরে, মাত্র কয়েকদিন পরে যখন মেয়েটা উপযুক্ত হইব, আমার মেয়ের ইজ্জত নিয়ে মানুষের টানাটানি করব। আমার মেয়েটারে আমার চকুর সামনে দর্শন করইব, পূরণ করইব। নবী গো সেই চিন্তাটা যখন আমার মাথার উপরে চাপ দেয়, আমি আর কোনো কথা না কইয়া কইলাম, বিবি রে বাচ্চাটারে তাড়াতাড়ি সাজাইয়া দে রে বিবি। আমার স্বামী আপনি আমার বাচ্চা লইয়া কই যাইবা, বিবি বেবি বেশি কথা কইবার সুযোগ নাই, তাড়াতাড়ি বাচ্চাটারে সাজাইয়া দে। আমি বাচ্চাটারে লইয়া অনেক দূরে বেড়াইতে যাইমু। হুজুর আমার বিবি ডরাইয়া সাথে সাথে বাচ্চাটারে সাজাইয়া দে, কিন্তু আমার বিবির মনই বুঝাইও যে এই বাচ্চাটারে আমি জমিনও রাখতাম না, বাচ্চাটারে আমি খতম করিলে। নবীজি কলিজার টুকরা বাচ্চা মার কুল চলে লইয়া রওনা দিলাম, কিন্তু এর বাদেও তো আমিও তো তার বাপ। আমার মেয়ে আমার ভিতরটা ধাউ ধাউ করে জ্বলে, নিরুপায় হইয়া সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। ও বিষয়টা চিন্তা করিয়া ইজ্জত ডরাইয়া আমার মেয়েটারে লইয়া রওনা দিছে। সাথে আমি একটা কুদাল নিলাম মাটি কুড়াল লাগি। দীর্ঘ পথ অতিক্রম করি একটা ময়দানে যাই। দীর্ঘদিন পরে আমার মেয়েটা আমারে ফাইল, আমারে ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমারে কই লইয়া রওনা দিলা। আমি মেয়েটারে একটা মিথ্যা সান্ত্বনা দেই রে, আমার মেয়ে তোমারে লইয়া আমি বেড়াইতে যাইয়া মারে তোমারে আমি অনেক খুশির খবর দিব, অনেক ভালো জিনিস দেখাইয়া। নবীজি আমার মেয়েটা আমার বিশ্বাস করি আমার লগে, আমার হাত ধরি ধরি আমার লগে চলছে। বহু জায়গা যাওয়ার বাদে মরুভূমির একটা ময়দানের মাঝে একটা গাছের নিচে মেয়েটারে খেলনার মাঝে রাখিয়া একটু দূরে গিয়ে আমি ভাবা হইয়া নিজের রাতে আবার বেল লাগিয়ে একটা গুর্ত খুদা আরম্ভ করি। নিজের রাতে গাছ খুদা শুরু করি। আমার মেয়েটা বারবার হইয়া আমার এদিকে, আব্বা কিতার লাগে তুমি মাটি কুড়ো। আমার পাঞ্জাবির মাঝে মাটি লাগে, আমার মেয়েটা জাড়িয়া ফেলায়। এর বাদে আমি বাবা হইয়া আমার মনের মাঝে মেয়েটার দি মায়ায় না। নবী গো এক পর্যায়ে আমার মেয়েটা খেলা করা অবস্থায় আমি গর্তর গাছ প্রায় শেষ করিলাই। আমার মনের মাঝে জাহিলিয়তর সেই না পাকি একটা ধাক্কা মারে। আমি ডাক দিলাম, জামিলা, ও জামিলা আয় রে মা। দেখি যা গর্তর ভিতরে কি যেন দেখা যায়। নবী গো আমার আওয়াজ শুনি আমার পুলোর মতো কচি মেয়েটা দৌড় মারিয়া আমার খান্দা তাইল। আমার এদিকে, আব্বা গো কি জিনিস দেখাইবা। যেই মাত্র খালি গর্তর দিকে যায় গো নবীজি, আমি ফিসল ধরে আমার কলিজার টুকরা মেয়েটারে আমি ধাক্কা মারি গর্তর মাঝে ফালাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা চিৎকার করে কান্দে, ও আব্বা আমার খেলে আপনি মারা যাই। কি দুষ করছি আমি, কি অন্যায়টা আমি করছি, আপনি আমার খেলে মারলা। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর না পাকি আমার এতটা ঘুর অন্ধকার হলো। আমার মেয়েটার চিৎকারে আমি আমার খানো জায়গা দিই না। চতুর্দিক তলে মাটি ফালানি শুরু করি। জামিলা চিৎকার করে খান্দে আর কয়, আব্বা
আমি শুনছি এই সমাজের মাঝে নারী জাতি কলঙ্কর জাতি। নারী জাতির বাবা হইলে বাবার মুখ দেখাইবার সুযোগ নাই। ওগো আমার আব্বা জান, যদি আমার কারণে তোমার কলঙ্ক মনে করিলাও, তোমার আল্লাহর দোয়াই দিয়া হইলাম, আমার মুক্ত করিয়া দিলাম। জীবনে কোনোদিন তোমার বাবা হইয়া স্বীকার করতাম না। নবী গো এত কাকুতি বিরতি করলো, জামিলা এত কাকুতি বিরতি করলো গো নবী। আমি বাবা এত পাশা লইলাম, আমার মেয়ের আওয়াজ রে আমি খানো জায়গা দিলাম না। চতুর্দিক থেকে মাটি ফালাইতেই আসি, হঠাৎ করে একটা মোটা পাথর আমার হাতর গুড়িত পাইয়া, এই পাথরটা আমি জামিলার মাথার দিকে লক্ষ্য করিয়া ছুড়লাম। আমি নিজের চৌকে দেখি গো নবী, এই পাথরটা গিয়া জামিলার মাথার উপরে যেমনে পড়ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ ইয়া চতুর্দিকে ছিটকে দিয়া পড়ছে। জামিলা চিৎকার মারে কয়, আব্বা ও আব্বা, আমার এই নিষ্ঠুর নির্দয়ের মতো মারিয়া যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় ঘুরিতে আমি মাটি দিয়া গর্তটারে চাপা দিলাইলাম। আমি বাড়িতে ফিরিয়া আইলাম, বিবি আমার ভয় করিয়া কোনো কথা কয় না। বারবার আমার বনর মাঝে কথা উঠে, রাত্রিবেলা ঘুমার ঘরে যাইতাম চেষ্টা করি, ঘুমাইতে পারি না, পালঙ্গর সাইড সাইড করি। ঘুম লাগলে আমি প্রায় রাত্রিতে দেখি জামিলা যেন খাল দেয়ার কয়, আব্বা আমি কি অপরাধ করছাম, আমারে মারিয়া গেলা। আব্বা আমারে কি কারণে তুমি হত্যা করিয়া গেলায়? ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। যত বড় গুনাহগার বললা হয় না কেন, আল্লাহর দরবার তনে নিরাশ হইত না। নবী গো, আমি বিশ্বাস করি আল্লাহর দরবার তনে নিরাশ হইতাম না, কিন্তু আমি জানতাম যাই গো নবী, আমার মতো অপরাধীরে কি আল্লাহ ক্ষমা করিয়া দিবানি? আমার নবী যে যেখানে দাইয়াতুল কলবি, তুমি যেই দিন তোমার মেয়েটারে হত্যা করছলাই, এই সময় তুমি ইমানদার আসলাই না কাফির আসলাই, মুসলমান আসলাই না বেঈমান আসলাই? আল্লাহ নবীর সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি বেঈমান আসলাম, কাফির আসলাম। আমার নবী যে ডাক দিয়া কইন, রে সাহাবী, যেই দিন তুমি আমি নবীর কলিমা পড়িয়া ইমানের ছায়া তলে আশ্রয় লইলাইছো, ইমানের খাতিরে আমার পরওয়ারদিগারে আলমে তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাইছো। আমার বন্ধু সকল, এই বিষয়টা তলে প্রমাণ হয় জাহিলিয়তের যুগে মা বোনের ইজ্জত বলতে কিচ্ছু আসিল না। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া, সেই জাহিলিয়তের ঘোর অন্ধকারে ভাইয়ে বাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, সন্তানে মা বাপ চিনে না, মা বাপে সন্তান চিনে না। রাহাজানি, ডাকাতি, সুর, কুল, খারাপি, যত জাতর কাম আছিল, সব ধরনের অন্যায় অত্যাচার ও বিচার সমাজের মাঝে এমন ভাবে প্রকাশ পাইছিল, সেই যুগটারে বাধ্য হইয়া উলামায়ে হযরত হলে, ঐতিহাসিক হলে, সেই যুগটার এখন জাহিলিয়তের যুগ, ঘোর অন্ধকারের যুগ। সূর্য আইজ যেভাবে উঠের ওই দিনও উঠতো রে ভাই, চন্দ্র যেভাবে উঠের ওই দিনও উঠতো। আজকে দিনর, আজকে রাইতর, ওই সময় দিন হইতো, রাইত হইতো। এর বাদেও এখানে কোয়া হইল এই যুগরে জাহিলিয়তের যুগ বলে, কারণ একটাই, পাপাচার, অত্যাচার এই সমাজের মাঝে এত ভাবে প্রকাশ পাইছিল ভাইরে, যে কারণে এই সমাজের এই সময়টারে জাহিলিয়তের যুগ হওয়া হইছে। রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী, দয়াল নবী কামলিওয়ালা রে পরওয়ারদিগারে আলমে নির্বাচিত করিয়া যেই দিন আমার নবীর আল্লাহ জমিনের মাঝে পাঠাইলা, রহমতুল লিল আলামিনের কদম মুবারক ওসিলায় এই জমিন তনে আল্লাহ জাহিলিয়তের ঘোর অন্ধকার রে কাটাইয়া হরাইলিলা। বড় হরি হইনা সুবহানাল্লাহ।